তো হে আসসালামু আলাইকুম ট্রেডার গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল अगेन। বন্ধুরা, আপনারা অবশ্যই একটু লক্ষ্য করলেই দেখবেন যে অনেক সময় আপনার লিডার বোর্ডে যে ব্রাজিলিয়ান যারা আছে আর ইভেন আপনার যে প্রিয় বড় বড় ইউটিউবাররা রয়েছে, যারা ট্রেডিং করে আর কি, তাদেরকে কিন্তু প্রায় সময় লিডার বোর্ডে দেখা যায়। তারা কিভাবে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেয়। এজ এ বিগানার একটু খটকা লাগা অবশ্য সবার, তবে এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি রয়েছে। এই স্ট্র্যাটেজিটা অনেকে জানে, অবশ্য অনেকে জানে না, তবে অনেকে জানলেও ভালোভাবে জানে না। তবে টেনশনের কোনো কারণ নেই, জন্য আছি তো আমি আর কে আপনার দোস্ত আর এই চ্যানেলের হোস্ট। বাই দ্য ওয়ে বন্ধুরা, আপনারা যদি আপনার লস রিকভার করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। আর বিএপি তো জয়েন হতে গেলে সেখানে সবকিছু দেওয়া আছে। আর আপনি যদি নিশুদি ট্রেডারের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এজ এ প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে আমাদের চ্যানেলে আসা প্রতিটা ভিডিও কিন্তু আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাই ভিডিওগুলো যদি মিস নিতে না চান, স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। এখন মূল ভিডিওতে আসা যাক। আপনারা এটা জানেন যে কিন্তু সপ্তাহে 7 দিন কিন্তু আমাদের রিয়েল মার্কেট ওপেন থাকে না, বাট তারা সবসময় কিন্তু লিডার বোর্ডে থাকে। তারা আসলে কিভাবে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেয়, আসলে যে স্ট্র্যাটেজিটা রয়েছে ওটাকে এফএফএলসি প্যাটার্ন অথবা ফিজিক্যাল প্যাটার্নও বলা হয়ে থাকে। ভিডিওটি থেকে সবার আগে আমার কথা একবার শুনে নিন। আপনি যতই এফএফএলসি বা ফিজিক্যাল প্যাটার্ন সম্পর্কে জানুন না কেন, কোন মনে মনে বলতেছেন যেটা মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে লস করে, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে সেরকম একটি মার্কেট। আমরা সেটাই খুঁজি না। অবশ্যই যে কথাটি বললাম এটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আপনি এফএফএলসি প্যাটার্ন গুলো কোন মার্কেট এবং কোথায় এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। এটা বলতে পারেন এটা ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি। এটা আপনার ওটিসি মার্কেটে কিন্তু বেশি কাজ করে, কারণ আপনারা জানেন যে ওটিসি মার্কেট কত ভদ্র একটা মার্কেট। আপনি যদি একটু লক্ষ্য করলে দেখবেন যে মাঝে মধ্যে ওটিসি মার্কেট এত ভালো হয়ে যায় যে যেন তার মতন আর ভালো কেউ নাই। তো মাঝে মধ্যে আবার ওটিসি মার্কেট এত খারাপ হয়ে যায় যে তার মতন খারাপ কিন্তু দুনিয়াতে আর কেউ নাই। তবে ভালো খারাপের মধ্যেই আপনাকে সেরকম একটি মার্কেট খুঁজে নিতে হবে, মিন্স ওটিসি মার্কেট, যেখানে আপনি ট্রেড করতে পারবেন। সো গাইস, খোঁজার আগে আমি আপনাকে প্রথমত সেই প্যাটার্নগুলি দেখে দেই, যারা জানেন ভালো কথা, যারা জানেন না তাদের জন্য। সো গাইস, এই ক্ষেত্রে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এখানে আমরা 4টা প্যাটার্ন রয়েছে। মিন্স প্রথম রাউতে যে দেখগুলো দেখতে পাচ্ছেন 4টা প্যাটার্ন, আপনি জাস্ট এই 4টা প্যাটার্ন মাথা রাখলে হবে, কারণ বিআরএস এর ক্ষেত্রে তার উল্টাটা। এখানে জাস্ট আর কোনো পার্থক্য নেই। এখানে প্রথমে যে 4টা প্যাটার্ন দেখতে পাচ্ছেন ওটু হচ্ছে আপনার বুলিশের ক্ষেত্রে। এই 4টা প্যাটার্নের মধ্যে যদি যে কোনো একটা প্যাটার্ন আপনি দেখতেছেন তো ওটিসি মার্কেটে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তখন আপনি কিন্তু সেখানে ট্রেড নিতে পারবেন। এখন বলে আপনি কিভাবে এবং কোথায় ট্রেড নেবেন। আপনি এখানে প্রথমে যে বুলিশ মিন্স যে বুলিশ প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছেন ওখানে নিচে কিন্তু 3টাই আর রয়েছে। মিন্স আমি কিন্তু 3টা শর্ত লিখেছি। আপনি যে বুলিশ প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রথমত আপনাকে ওটিসি মার্কেটে আপ ট্রেন্ডে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। কারণ আপ ট্রেন্ড মার্কেট কি আমরা অবশ্যই জানেন, মার্কেট হায়ার হাই মেক করে যাবে, মিন্স তখন একটা সুন্দর আপ ট্রেন্ড মার্কেট থাকবে। তারপর কিন্তু শুধু আপ ট্রেন্ড মার্কেট হলেও হবে না, আপনাকে একটা মিক্সার মার্কেট খুঁজতে হবে আপ ট্রেন্ড। এখন মিক্সার মার্কেটটা কি সেটা অবশ্যই অনেকে জানে না। যদি একটু ডিটেলসে যাই, ফর এক্সাম্পল ধরুন খিচুড়ি বা বিরিয়ানিতে দেখবেন যে সবকিছু কিন্তু একসাথে মেশানো থাকে, যেমন চাল ডাল সবজি ইত্যাদি যেসব থাকে সবকিছু কিন্তু এখানে মিক্স থাকে। বললে বলে জগা খিচুড়ি, কারণ এখানে সবকিছু মিক্স থাকে। আর সেম মার্কেট কিন্তু আমাদের ওটিসি মার্কেটও আপনি খুঁজলে পাবে। অবশ্যই সবকিছু এক্সপ্লেন করবো আপনার ভালো মার্কেট এবং খিচুড়ি মার্কেট কি। আর এখানে কিন্তু 3য় নাম্বার সত্য হচ্ছে এখানে কোনো এমটিজি ইউজ করতে পারবেন না। সো বন্ধুরা, আগে আমরা প্যাটার্ন গুলো একবার দেখিনি। আসলে এটা প্যাটার্ন বলতে আপনার সেম ক্যান্ডেল হতে হবে না, আপনাকে জাস্ট কালারটা দেখতে হবে। যদি প্রথমে বুলিশের ক্ষেত্রে বলি, তাহলে প্রথম প্যাটার্নটি হচ্ছে এখানে আপনার গ্রিন রেড রেড গ্রিন, মিন্স প্রথম 3টা ক্যান্ডেল দেখবেন। 4র্থ নাম্বার ক্যান্ডেলটাতে গিয়ে আপনি ট্রেড নেবেন একটা আপের জন্য। দেন সেকেন্ড হাইতে যে প্যাটার্নটি দেখছেন ওটা হচ্ছে আপনার রেড গ্রিন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রতি প্যাটার্নের মধ্যে একটা ক্যান্ডেলের মধ্যে আমি অ্যারো চিহ্ন দিয়েছি। অ্যারো চিহ্ন মানে হচ্ছে আপনি সেই ক্যান্ডেলেই ট্রেড নেবেন। যদি না বুঝে থাকেন আমি আমারও বলি। এখানে আপনি বুলিশে যে সেকেন্ডে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার প্রথমে একটি রেড ক্যান্ডেল আসবে, তারপর একটি গ্রিন ক্যান্ডেল আসবে, তারপর আরেকটি রেড ক্যান্ডেল আসবে। দেন রেড ক্যান্ডেল যখন আসবে তখন আপনি গ্রিনের জন্য ট্রেড নেবেন। দেন থার্ডে যেটা রয়েছে সেখানে প্রথমে আপনি একটি দেখবেন যে একটি গ্রিন ক্যান্ডেল এসেছে, দেন আরেকটিও গ্রিন ক্যান্ডেল আসবে। দেন যখন আরেকটি রেড ক্যান্ডেল আসবে পরবর্তীতে আপনি একটা আপের জন্য আবার ট্রেড নেবেন। দেন 4র্থ নাম্বার যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন ওটাও আপনার 3য় নাম্বারের মতন। জাস্ট এখানে কিন্তু আপনার একটা গ্রিন ক্যান্ডেল, 2টা গ্রিন ক্যান্ডেল, 3টা গ্রিন ক্যান্ডেল আসবে। আপনি যখনই 3টা গ্রিনের পর একটা রেড ক্যান্ডেল দেখবেন মিক্সার মার্কেট ওটা আপ ট্রেন্ডের বেলায়, দেন আপনি কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলের জন্য মিন্স আপের জন্য ট্রেড নেবেন। এবার যদি বেয়ারিশের ক্ষেত্রে বলি, তাহলে আপনি উপরে যে 4টা প্যাটার্ন আছে ওটা যদি একবার দেখে নিতে পারেন অথবা মাথায় মেমোরিতে আপনার সেভ করে নিতে পারলে এটা জাস্ট এটার উল্টাটা আমি তারপর আপনাকে এক্সপ্লেন করছি। সো বন্ধুরা, এখানে যে প্রথম প্যাটার্নটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে একটি রেড ক্যান্ডেল এসেছে, রেড ক্যান্ডেলের পরে কিন্তু 2টা বায়ারের ক্যান্ডেল এসেছে। যখনই এরকম সিচুয়েশন দেখবেন আপনি 4র্থ নাম্বারে আরটি রেডের জন্য ট্রেড নেবেন। এখানে অবশ্যই আমি অ্যারো চিহ্নটা নিচে দিয়েছি, উপরে যেহেতু স্পেস ছিল না। মিন্স এই প্যাটার্নে আপনি যে ক্যান্ডেলের উপর আপনি অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন সেই ক্যান্ডেলেই কিন্তু ট্রেডটা নিতে হবে। দেন সেকেন্ডে যে প্যাটার্নটি রয়েছে ওটা হচ্ছে আপনার গ্রিন রেড গ্রিন, পরবর্তীতে একটি রেডের জন্য ট্রেড নেবেন। দেন থার্ডে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে রেড রেড গ্রিন রেড, আমি কিন্তু সেভাবে আমার মাথায় সেভ করেছিলাম। এখানে প্রথমে 2টা আপনার সেলার ক্যান্ডেল আসবে, দেন একটি বায়ার ক্যান্ডেল আসবে। দেন নেক্সটে কি আপনি একজন সেলার ক্যান্ডেল জন্য মিন্স ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। দেন আপনার 4র্থে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন 4র্থের প্যাটার্ন আর 3র্ডের প্যাটার্নটা কিন্তু দুটোটা সেম। এখানে জাস্ট প্রথমে 3টা সেলার ক্যান্ডেল এসেছে, দেন একটি বায়ার ক্যান্ডেল, দেন পরে গিয়ে আপনি জন্য একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। এখন অবশ্যই আমি আপনাকে মার্কেটে গিয়ে দেখাচ্ছি কিভাবে ভালো মার্কেট আর জগা খিচুড়ি মার্কেট খুঁজবেন। আমি আবারও বলছি মনোযোগ দিয়ে শুনে নেন। এখানে যে আমি প্রথম 4টা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এঁকেছি
সেগুলো আপ ট্রেন্ডের বেলায় মিস আপ ট্রেন্ড জগা খিচুড়ি মার্কেট অ্যাপ্লাই করবেন আর কোনো প্রকার এমটিজি ইউজ করবেন না। দেন যে বেয়ারের যে প্যাটার্নগুলো এঁকেছি সেগুলো ডাউন ট্রেন্ড জগা খিচুড়ি মার্কেটে কিন্তু অ্যাপ্লাই করবেন আর কোনো এমটিজি ইউজ হবে না। সো বন্ধুরা আমি প্রথমে মার্কেটে যাই আপনাকে দেখাচ্ছি। সো বন্ধুরা এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন একটা আপ ট্রেন্ড মার্কেট, তবে এখন আপনি বুঝবেন কিভাবে যেটা জগা খিচুড়ি মার্কেট। তবে এটা আপ ট্রেন্ড মার্কেট হলেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়ারদের ক্যান্ডেল যেগুলো রয়েছে ওগুলো পরপর কিন্তু অনেকগুলো বায়ারদের ক্যান্ডেল রয়েছে। দেন একটা সেলারের ক্যান্ডেল আসলে আবার কিন্তু বায়ারদের ক্যান্ডেল রয়েছে, মিন্স কয়েক মিনিট পর না, এখানে মিন্স অনেকক্ষণ পরে কিন্তু একটা সেলারের ক্যান্ডেল আসে। আর যদি সেলারের ক্যান্ডেল আসার পর কিন্তু আবার কয়েকটা বায়ারদের ক্যান্ডেল আসে। বলতে পারেন যে মাইনর ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড বাট জগা খিচুড়ি না, মানে এখানে গ্রিন রেড মিক্স না, এখানে অনেকগুলো বায়ারদের ক্যান্ডেল এসেছে। দেন একটি সেলার ক্যান্ডেল আসলে আবার কতক্ষণ বায়ারের ক্যান্ডেল আসে, দেন আবার একটা সেলার, দেন আবার বায়ার্স আসে। একটি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন, মিন্স দ্য মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড বাট দ্য মাইনর ট্রেন্ড অলসো। তবে মাইনর ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু অনেকগুলো সেলার আসে, দেন একটা বায়ারের ক্যান্ডেল, দেন আবার সেলার আসে। এখানে কিন্তু মার্কেট হায়ার লো মেক করছে বাট একটা ক্যান্ডেল আছে হায়ার লোতে, আবার কিন্তু সেলারদের প্রেসার। তাই বলতে পারেন যে এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট বাট জগা খিচুড়ি মার্কেট না। মিন্স পরপর যদি একই ক্যান্ডেল আসতে থাকে তাহলে সেটা কিন্তু আপনার জগা খিচুড়ি মার্কেট না। জগা খিচুড়ি মার্কেট বলতে আপনার রেড গ্রিন রেড গ্রিন এরকম মিক্স থাকবে। আমি অবশ্যই আপনাকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি আবার আপনাকে বোঝাচ্ছি যে এখানেও একটু দেখতে পাচ্ছেন যে একটা মাইনর ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড বাট এটা আপ ট্রেন্ড হলো। দেখতে পাচ্ছেন যে প্রথমে অনেকগুলো বায়ারের ক্যান্ডেল আসে, দেন একটা সেলার ক্যান্ডেল, আবার বায়ার আসে মার্কেটে। দেন এখানে সেলার টিকতে পারতেছে না সম্পূর্ণ, সেলার আসলেও কিন্তু খুব কম পরিমাণে আসতেছে, আবার লাগাতার কিন্তু সব গ্রিন ক্যান্ডেল আসতেছে। সো বন্ধুরা এখানে একটা মার্কেট দেখতে পাচ্ছেন যে আপনার এই পাশটুকু যে মাইনর যে রিটার্ন হচ্ছে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর এই পাশে যে মাইনরটা রয়েছে সেটা কিন্তু আপ ট্রেন্ড। তবে এখানে ডাউন ট্রেন্ড যেটা রয়েছে মিন্স আমি যে এরিয়াটুকু আপনার মার্ক করলাম, এরিয়াটুকু দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে এখানে বায়ার সেলার কিন্তু পিঁপড়ার ঝাঁকের মতন রয়েছে। তাই এখানে যেহেতু রেড গ্রিন মানে সবকিছু মিক্স এক প্রকার, তাই এটাকে একটা জগা খিচুড়ি মার্কেট বলতে পারেন। বাট আপনি যদি লক্ষ্য করেন প্রথমের দিকে কিন্তু সব সেলার এসেছে, সে জায়গাটুকুকে আপনি জগা খিচুড়ি বলতে পারেন না, তবে নিচের দিক থেকে আপনি জগা খিচুড়ি বলতে পারেন। তো এখন আমি প্রথমে আপনাকে ব্যারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখাচ্ছি। সো বন্ধুরা এখানে ব্যারিশ ক্যান্ডেলস্টিক আমাদের চতুর্থ নাম্বার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ছিল সেটা হচ্ছে রেড গ্রিন রেড। এখানেও সেম অবস্থা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনি তিনটা রেড দেখেছেন, দেন একটা গ্রিন ক্যান্ডেল এলো, দেন পরবর্তী আপনি একটা রেডের জন্য ট্রেড নিলেন। এখানেও দেখতে পাচ্ছেন 100% শিওর সেটা উইন ছিল। দেন আমাদের বিয়ারিশের ক্ষেত্রে যে থার্ড যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ছিল মিন্স এফএফএলসি, সেটা ছিল আপনার রেড গ্রিন রেড। এখানেও দেখতে পাচ্ছেন দুইটা রেড ক্যান্ডেল, দেন একটা বায়ার ক্যান্ডেল এসেছে, দেন পরবর্তী আপনি একটি রেডের জন্য ট্রেড নিলেন। এখানেও দেখতে পাচ্ছেন 100% শিওর উইন। দেন বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে যে প্রথমে আপনি যে ক্যান্ডেলটা দেখেছিলেন মিন্স রেড গ্রিন রেড, সেম প্যাটার্ন কিন্তু আপনি এখানেও দেখতে পাচ্ছেন। এখানে একটা প্রথমে রেড ক্যান্ডেল এসেছে, তারপর দুইটা বায়ার ক্যান্ডেল আসলো, দেন পরবর্তী চতুর্থ নাম্বারে গিয়ে আপনি একটা সেলার জন্য ট্রেড নিলেন মিন্স ডাউনের জন্য। এখানেও দেখতে পাচ্ছেন 100% সেটা শিওর উইন ছিল। দেন এই সেম প্যাটার্নটা কিন্তু সে আবারও ফলো করেছে, একটা রেড ক্যান্ডেল আসলো, আবার দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো, আপনি পরবর্তী তার একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিলেন। এখানেও কিন্তু 100% শিওর সেটাও উইন ছিল। তবে এখানে লাস্টের পথে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন বুলিশের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এসেছে রেড গ্রিন। যেহেতু এটা আপনার ডাউন ট্রেন্ড, সেহেতু এই প্যাটার্নের জন্য আপনি ট্রেড না নিলেই বেটার হবে। দেন বুলিশের চতুর্থ নাম্বার যে প্যাটার্নটা আমি আপনাদেরকে শিখিয়েছি গ্রিন রেড গ্রিন, সেই প্যাটার্নটাও কিন্তু এখানে আপনার অ্যাপ্লাই হয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রথমে তিনটা গ্রিন ক্যান্ডেল এসেছে, দেন পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল দেখলেন, রেড ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আপনি একটা আপের জন্য এন্ট্রি নিলেন, সেটা 100% শিওর উইন ছিল। আমি বুলিশের ক্ষেত্রে যে দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনাদেরকে শিখিয়েছি রেড গ্রিন, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একটি রেড ক্যান্ডেল, একটি গ্রিন ক্যান্ডেল, দেন একটি রেড ক্যান্ডেল, পরবর্তীতে আপনি গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নিলেন 100% শিওর সেটাও কিন্তু উইন ছিল। দেন আমি যে থার্ডে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শিখিয়েছিলাম বুলিশের ক্ষেত্রে গ্রিন রেড গ্রিন, আপনাকে প্রথমে তো দুইটা বায়ারের ক্যান্ডেল দেখতে হবে, দেন দুইটা বায়ারের ক্যান্ডেল পর একটা সেলারের ক্যান্ডেল এসেছে, সেলারের ক্যান্ডেলটি ক্লোজিং হওয়ার সাথে সাথেই আপনি একটা আপের জন্য ট্রেড নিলেন। এখানেও দেখতে পাচ্ছেন 100% সেটাও কিন্তু ডিপ উইন ছিল। দেন আমি যে প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শিখিয়েছিলাম এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 100% শিওর ডিপ উইন ছিল। সেটা হচ্ছে আপনার গ্রিন রেড গ্রিন, প্রথমে একটা আপনার গ্রিন ক্যান্ডেল আসবে, দেন দুইটা সেলারের ক্যান্ডেল আসবে, দেন আপনি পরবর্তীতে একটি আবার বায়ারের ক্যান্ডেলের জন্য ট্রেড নেবেন। সো বন্ধুরা আসলে এটা ছিল এফএফএলসি প্যাটার্নের মেন মেথড। এই জিনিসটা আপনাকে অনেকে বলছে, হয়তো অনেকে বলেও নাই, তবে আপনার যাই প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকুক না কেন, তবে এটা কখন কোথায় কিভাবে কোন মার্কেটে কাজ হবে সেটা অবশ্যই অনেকে বলে নাই। আমি আবারও আপনাদেরকে রিটেক করছি, ভালো করে শুনে নেন। এখানে আমি যে 8টা প্যাটার্ন দেখিয়েছি, এখানে সে প্রথম 4টা হচ্ছে আপনার বুলিশ, দেন পরের 4টা হচ্ছে আপনার বিয়ারিশ। আপনি জাস্ট প্রথম 4টা মনে রাখলে হবে, বিয়ারিশের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো আর কি। আপনি যদি এফএফএলসি প্যাটার্ন বা ফিজিক্যাল প্যাটার্নের উপর ট্রেড করতে চান, প্রথমে আপনাকে একটু ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে, তবে সেটা জগা খিচুড়ি হইতে হবে। আর এখানে কিন্তু এমটিজি ইউজ করা একদম আবশ্যক না। সো বন্ধুরা হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। আর কালকের ভিডিওতে আমরা কত বলবো মার্কেট রেফারেন্সটা আসলে কি। মার্কেট রেফারেন্স যদি আমি শর্ট ভাবে আপনাকে একটু ধারণা দিই, তাহলে আমি বলবো যে
কি বলতে পারেন, কারণ মার্কেট প্রথম দুইবার যদি একই কাজ করে, মার্কেট কিন্তু তৃতীয় বেলা যায়ও কিন্তু সেম কাজটা করে। অবশ্যই কতগুলো এখন বুঝবেন না, অবশ্যই এটা পরবর্তী ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করা হবে। ভিডিওগুলো যদি মিস দিতে না চান তাহলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি প্রফিটেবল একজন ট্রেডার হতে চান তাহলে আমাদের চ্যানেলে আসা প্রতিটা ভিডিও কিন্তু আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাই ভিডিওগুলো যদি মিস নিতে না চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি পর্বতে। সো গাইস, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।